আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ কিন্তু এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন ঘাঁটিকে ঘুরিয়ে দিয়েছে ইরান। এবার নতুন ধাঁচে ইরানের সাথে যুদ্ধে যোগ দিচ্ছে নতুন রাষ্ট্র। এই যুদ্ধ চালিয়ে গেলে ইরানকে যুদ্ধে জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দেব শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। বাব আল মানদের প্রণালীতে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া। আরো জানিয়ে দিব হরমুজ প্রণালী যার যুদ্ধে জয় হবে তার। এদিকে এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর 4টি অভিযান শুরু। যুদ্ধে ইরানের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিবেদন করায় ওয়াল স্ট্রিট জার্নালের উপর ক্ষোভ জ্বালালেন ডোনাল্ড ট্রাম্প। এবার মধ্যপ্রাচ্যে আরো 17টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান। এবার ইরান ইয়েমেনের হাতে থেকে মারাত্মক অস্ত্র নিয়ে ভয়ে আছে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে নতুন ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে রাশিয়া, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাব আল মানদের প্রণালীতে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া। সোমালি সরকার সেখানকার বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ড অঞ্চলের প্রতি ইসরায়েলের স্বীকৃতি প্রতিক্রিয়া হিসেবে কৌশলগত বাব আল মানদের প্রণালীতে নিষিদ্ধ করেছে ইসরায়েলের জাহাজ চলাচল। আফ্রিকান ইউনিয়ন ইথিওপিয়ার নিযুক্ত সোমালিয়া রাষ্ট্রদূত আব্দুল্লাহ ওরফে হুশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ মারাত্মক পরিণতি বয়ে আনবে। তা হস্তক্ষেপ করে যে প্রকার হোক না কেন, আর এ ধরনের পরিণতি অন্যতম দিক হচ্ছে বাব আল মানদের প্রণালীতে প্রবেশের ক্ষেত্রে হস্তক্ষেপকারী ওই পক্ষের উপর সম্ভব নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলেছেন, সোমালিয়া এই পদক্ষেপে ইয়েমেনের সঙ্গে দেশটি নতুন করে সুসম্পর্ক গড়ে ক্ষেত্র তৈরিতে এবং মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কে গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং দেশটির সঙ্গে রাষ্ট্রদূত বিনিময় পদক্ষেপের কথা জানিয়েছে। এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিরোধিতা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। জাতিসংঘ এই বিচ্ছিন্নতা কামি অঞ্চলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানকারী প্রথম শাসক গোষ্ঠী। সূত্র পাঁচ টুডে MAH। হরমুজ যার যুদ্ধে জয় হবে তার। সংযুক্ত আরব আমিরাতের আল জির সৈকতে দাঁড়ালে দিগন্ত জুড়ে কেবল তেলের ট্যাঙ্কার, কন্টেইনার বাহী জাহাজ আর পণ্যবাহী কার্গো দীর্ঘ সারি চোখে পড়ে। এক মাসেরও বেশি সময় আগে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পারস্য উপসাগরের প্রবেশ পথে হরমুজ প্রণালী আটকে পড়ে আছে এই বিশাল নৌবহর। সৈকতের ডান দিকে মাত্র 40 মাইল দূরেই ইরানের উপকূল, কিন্তু সেই নীল জলরাশি এখন জলশূন্য, জনশূন্য। সেখানে আগের মতো পথ নেই। প্রতিদিন 100টির বেশি জাহাজ চলাচল করলেও এখন হাতে গোনা কয়েকটি জাহাজ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সেগুলিকে অনেক পথ ঘুরে ইরানের জলসীমা যেতে হচ্ছে এবং বিনিময়ে ইরান সরকার দিতে হচ্ছে মোটা অঙ্কের মাশুল। ইরান সরকার ইতিমধ্যে হরমুজ প্রণালী নিয়ে উচ্চ বিলাসী পরিকল্পনা ঘোষণা করেছেন। দেশটির সংসদীয় কমিশন নতুন আইন পাশ করে যাচ্ছে এবং তার মাধ্যমে এই পথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে মাশুল বা টোল দিতে হচ্ছে। একই সঙ্গে অবন্ধ সুলভ এবং দেশগুলো জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে তেহরান মূলত ইউরোপ ও জাপানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যম করতে চায়। পারস্য উপসাগর থেকে চিরতরে মার্কিন নৌবাহিনীকে বিতাড়িত করার স্বপ্ন দেখছে। সূত্র ইন্ডিয়া টুডে। এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানি পতাকায় অন্তত 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। আন্তর্জাতিক শিপিং এন্ড নিরাপত্তা সূত্রে বরাদ্দে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী ইরানের বন্দর সমূহ এবং অর্থাৎ সমুদ্র পথে তেহরান বাণিজ্যিক উপর ওয়াশিংটন অবরোধ আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য উপসাগর অঞ্চলে প্রবেশদ্বার হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বন্ধ করতে তেহরান 3টি জাহাজে গুলিবর্ষণ করেছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু প্রায় 2 মাস পর দুপক্ষের মধ্যে নতুন করে শান্তি আলোচনায়
কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে মার্কিন কমান্ডো সেন্ট্রাকম জানিয়েছে ইরানি বন্দর অবরোধে অমান্য করার চেষ্টা করে ড্রোনের বর্তমান একটি মার্কিন মন্ত্রী পাহারার ভারত মহাসাগরে রয়েছে। সূত্র রয়টার্স। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহ 4টি অভিযান। প্রতিরোধ যোদ্ধাদের ওয়ার মিডিয়ার বরাতে ইরানা আজ জানিয়েছে দক্ষিণ লেবানন গ্রামগুলিতে দখলদার ইসরায়েলি আর্টিলারি হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা বায়দাহ শহরে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু সেনাবাহিনী একটি আর্টিলারি অবস্থানে হামলা চালিয়েছে। এই অভিযানের ফলে শত্রু একটি ফায়ার কন্ট্রোল রুমে আগুন লেগে যায়। তাতে দ্বিতীয় অভিযান আল তাইশিশর একটি গাড়িতে ড্রোন হামলার জবাব লেবানন ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানায়, এতে করে আরোহী নিহত হয়। লেবানন ইয়াহমার আল শাফি শহরে শত্রু ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহ তৃতীয় অভিযানটি চালানো হয়। তারা আল কান্তরা শহরে শত্রু সামরিক সমাবেশকে একটি আত্মঘাতী ড্রোন লক্ষ্যবস্তু বানায়। যুদ্ধে ইরানের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিবেদন করায় ওয়াল স্ট্রিট জার্নাল উপর ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত ইরানিয়া ট্রাম্পকে নির্বোধ মনে করে এমন একটি শিরোনামে দিয়ে লেখা প্রতিবেদনের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পত্রিকাটি তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তিনি পত্রিকাটির সম্পাদকীয় বোর্ডের সদস্য ইলিয়ট কফম্যানকে অমনোযোগী বলে অভিযোগ করেছেন। লিখেছেন এই গণমাধ্যমটি আর পাঠযোগ্য নয় এবং এটি ব্যর্থ প্রকাশনা পরিণত হয়েছে। তীব্র সমালোচনামূলক এই মন্তব্য ট্রাম্প দাবি করেছেন। ইরান গত 47 বছর ধরে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের ক্ষতি করেছে এবং পূর্ববর্তী প্রেসিডেন্টের নানা পদক্ষেপ ইরান ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি আরো দাবি করেন যে তার প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের সামরিক শক্তি এবং সামরিক অবকাঠামো ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্প এও দাবি করেন যে ওবামা প্রশাসন ইরানকে বিলিয়ন ডলার দিয়েছে। পরিশেষে পত্রিকা প্রতিবেদন লেখককে তথ্য বিবৃতি করার জন্য অভিযুক্ত করেন এবং বলেন যে তার মতে ইরান ও ট্রাম্পকে নির্বোধ বলে মনে করে না। সূত্র পাঁচ টুডে MAR। মধ্যপ্রাচ্যে 17টি মার্কিন ঘাঁটি গুঁড়ি দিল ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি মার্কিন ঘাঁটি গুঁড়ি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি দাবি করেছেন। শুক্রবার বাহিনীর নিউজ এজেন্সি এক প্রতিবেদনের তথ্য জানায়। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি জানান, পশ্চিম এশিয়া অবস্থিত 17টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্রীয় অঞ্চলে 17টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, যেগুলো ইতিমধ্যে ইরানি বাহিনী ধ্বংস করেছে। তিনি দাবি করেন এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। 2025 সালে 13 জুন শুরু হওয়া 12 দিনের ইসরায়েল-ইরান সংঘাত প্রসঙ্গে তিনি ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতি পরিবর্তন আরো আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছেন। শেখারচি দাবি করেছেন গত 47 বছরে কোন দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে কেউ ইরানের উপর হামলা চালালে পাল্টা আঘাত করে শত্রুকে সম্পূর্ণ পরাজিত করা হবে। ইরান ও ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয়েছে ইসরায়েল। কি সেই অস্ত্র? ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাব আল মান্দাব প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ ভূকৌশলগত কেন্দ্র হিসেবে আবার সামনে উঠে এসেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে নির্ধারণ করতে পারে। ইন্টারন্যাশনাল স্টাডিজ নিউজ এজেন্সির বরাতে পাঁচ টুডে জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর নতুন মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে বাব আল মান্দাব প্রণালী বন্ধ হয়ে যায়। সম্প্রত পরিণত তেল আবিবের জন্য গুরুতর হবে, কারণ ইসরায়েল এশিয়া এবং আফ্রিকার সাথে যোগাযোগের জন্য এই সমুদ্র পথের উপর ব্যাপক নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের একজন পদস্থ কর্মকর্তা হোসেন আল ইজিদি সম্প্রতি ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন জ্বালানি দপ্তর এবং আন্তর্জাতিক জাতীয় সংস্থা দেওয়া তথ্য থেকে জানা যায় যে বাব আল মান্দাব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্য 10 থেকে 15% চলাচল করে। এর অর্থ এই অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 60 লক্ষ ব্যারেল তেল, লক্ষ লক্ষ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। ইরানকে নতুন ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে রাশিয়া। যুদ্ধ নিজেদের ব্যস্ততা সীমাবদ্ধ থাকা সত্ত্বেও তেহরানকে নতুন করে সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা হয়েছে, মস্কো ও তেহরানের মধ্যে 500 বিলিয়ন ইউরোর একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে,
যার আওতায় ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া। প্রতিবেদন অনুযায়ী এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি ম্যানপ্যাড এবং ম্যানপ্যাডেবল এয়ার ডিফেন্স সিস্টেম এর স্বল্প পল্লার ভারবা এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহ করবে। এছাড়া 1500টি বিশেষ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা মাউগুলি 2 এবং টার্গেটিং ডিভাইসের মাধ্যমে রাতের অন্ধকার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হবে। চুক্তি অনুযায়ী সামরিক সরঞ্জামগুলো 2027 থেকে 29 সালের মধ্যে 3টি ধাপে সরবরাহ করা হবে। সূত্র আরব নিউজের।